मैं कब्र अंधेरे में घबराऊंगा तब तन्हा। मैं कब्र अंधेरे में घबराऊंगा तब तन्हा। সুবহানাল্লাহ বলেন আল্লাহুম্মা ইমদাদ করলে আজানা রাসূলুল্লাহ রওশন মেরি তুরবতোं को ए नूर खुदा करना। जब नज़र आए दीदार अता करना। ऐसा से गुंबदों वाले मंसूर दुआ करना। जब वक्त नज़र आए दीदार अता करना। नारे तकबीर। औलाद मुजद्दिदुज ज़मान सम्मानित पीर साहब हुजूर किबला सिलसिला मुजद्दिदुज ज़मान। नारे तकबीर। मैं कब्र ए नूर खुदा আমাকে আপনার দরবারে ডেকে নেন, না হলে আমাকে স্বপ্নে আপনার দিদার দিয়ে দেন। জোরে বলবেন না? আল্লাহ আমাদের নসিবে কবুল করে। বলেন না আমিন? বলেন আল্লাহুম্মা আমিন। ইয়া দর পে বুলা লেনা ইয়া ख्वाबों में आ जाना। ए परतनशी दिल के जब वक्त नज़र आए दीदार अता करना। ऐसा से गुंबदों वाले मंसूर दुआ करना। जब वक्त नज़र दीदार अता करना। খিদমত করে 40 বছর। তা বলে এই নয় ওর আগে নবী নবী ছিলেন, নবী ছিলেন, কিন্তু আল্লাহ দ্বীনের দাওয়াতের হুকুম দেন। আল্লাহ 40 বছরে আল্লাহ আমাদের নবীকে দ্বীনের দাওয়াতের হুকুম দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপ-দানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বী, হযরতে যুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা রাসূলের নিজের ফুফুতো ভাই। আল্লাহ ওনাকে এত ক্ষমতা দিয়েছিলেন, একদিকে একা, একদিকে 1000। আল্লাহ ওনাকে একাই জয়ী করে দিলেন। জোরে বলুন। তিনজন সাহাবা প্রকাশ্য কাফেরদের হুমকি দিলেন,
তোদের সামনে বলছি আমরা মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করব, পারলে একটু আমাদের আটকে দেখাবে তিনজন। একজন হযরতে সাইয়্যিদুনা আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা রাদিয়াল্লাহু তাআলা আমাদের রাসূলের নিজের চাচা। দুই নম্বর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা। তিন নম্বর হযরতে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। কাফেরদের প্রকাশ্য বলে যে পারলে আটকে দেখাবি, তোদের সামনে বলছি মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে যাব। জোরে বলবেন এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছে। হুজুরের কানে আওয়াজ শুনে গেল, ও যুবকেরা হুজুরের কানে সব শুনে গেল। আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে গিয়েছে, আল্লাহ নবীকে শহীদ করে দেবে, আল্লাহ নবীকে জানে মেরে দেবে। হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার খানা পার করে নিয়ে উলম্ব তলোয়ার নিয়ে বিটেনে 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 একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন, উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এত চিন্তিত কেন বাবা, এত পেরেশান কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ কাবিরাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কাবিরাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিআমিল মাসনুন মুস্তাগিলা ক্ষমা করুন। কানেতে আওয়াজ এসে গেল, কানেতে শব্দ এসে গেল, আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে, শহীদ করে দেবে, জানে মেরে দেবে। আমি জুবাইর সহ্য করতে পারলাম না, বিটেনে বিটেনে উলম্ব তলোয়ার খানাতে আপনার জন্য বার হয়ে গেলাম, আপনার জন্য বার হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আমি নবী আমার জুবাইর ইসলামের মধ্যে সর্বপ্রথম তলোয়ার জননকারী। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তোমার আগে দ্বীনের মধ্যে প্রকাশ্য তলোয়ার কেউ তুলতে পারে? তুমি হলে প্রথম যে ইসলামের মধ্যে সর্বপ্রথম প্রকাশ্য তলোয়ার উঁচু করে তুমি জুবাইর ইবনুল আওয়াম। বলুন না সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে উনার আগে প্রকাশ্য তলোয়ার কেউ তুলতে পারে? উনি হলেন সর্বপ্রথম যিনি প্রকাশ্য তলোয়ার উঁচু করেছিলেন আমাদের রাসূলুল্লাহর জন্য। বলুন না সুবহানাল্লাহ। এত দবদবা আল্লাহ দিয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু মিশরে পাঠালেন, মিশরের গভর্নর ছিলেন হযরতে আমর ইবনুল আস। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশরের গভর্নর, মিশর ফতে হয়ে গেল। ওমর ফারুককে চিঠি লিখছেন, হুজুর এই জাহেলিয়াতের যুগের নিয়ম ছিল মিশরের নীল নদের পানি বন্ধ হলে একটা বাচ্চা মেয়েকে সাজিয়ে এই নীল নদে হাঁটিয়ে ঘুরিয়ে তাকে নীল নদে কতল করে রক্তটাকে নীল নদের পানিতে ছিটাতো। এদের বিশ্বাস ছিল তারপরে নীল নদের পানি প্রবাহিত হবে। এখন তো ইসলামের বিধান। ওমর ফারুক চিঠি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নীল নদের প্রতি আমি ওমরের তরফ থেকে চিঠি। সুবহানাল্লাহ। আমরা মানুষকে চিঠি দিলে গ্রহণ করে না, উনি পানিকে চিঠি দিচ্ছেন। সুবহানাল্লাহ। নীল নদের প্রতি আমি ওমর রাদিয়াল্লাহু আনহু আমার পক্ষ থেকে চিঠি। এই নীল নদ, তুমি যদি আল্লাহ পাকের হুকুমে প্রবাহিত হও, তোমার পানির আমাদের দরকার আছে। তুমি যদি নিজের ইচ্ছায় হয়, তোমার পানির আমাদের কোনো দরকার নাই। এই চিঠিটা নিয়ে হুজুর বলে নীল নদে দিয়ে দাও। চিঠি চলে গেল মিশর, নীল নদে দেয়া হলো। আল্লাহ পাকের হুকুম, ওই যে পানি প্রবাহিত হয়েছে আজও পর্যন্ত বন্ধ হয়নি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে ভূমিকম্প হলে উমর ফারুক জমিনে একটু আঘাত করতেন, এই জমিন থামো। আমি উমর কি তোমার উপরে ইনসাফ করিনি? আল্লাহর হুকুমে থামো বলার সঙ্গে সঙ্গে ভূমিকম্পটা বন্ধ হয়ে যেত। জোরে জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ওটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ৩৫০০ সৈন্য দিয়ে মিশরে পাঠিয়েছে। সেনাপতির দায়িত্ব হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। মিশরের বর্ডারে এদের সৈন্য অনেক, এদের সৈন্য অনেক, আপনি আরো কিছু পাঠান। কিতাবে এসেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আরো ৪০০০ সৈন্য পাঠিয়েছে। চিঠির মধ্যে লিখছেন প্রত্যেক এক এক হাজারের সাথে এক একজনকে দায়িত্ব দিয়েছি, মোট ৪। এই যে ৪ জন পাঠিয়েছি, এক একজন একাই আরো এক এক হাজারের সঙ্গে লড়ার ক্ষমতা রাখে।
এই চারজনের মধ্যে একজন ছিলেন হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু। জোরে বলবেন সুবহানাল্লাহ। কিতাবে এসেছে ওই যুদ্ধে উনি একা 1000-এর অধিক মানুষের সঙ্গে উনি একা লড়াই করেছিলেন। জোরে বলবেন আল্লাহর রাসূল বলেছেন, জুবায়ের তোমার ভঙ্গিমায় তোমার ভঙ্গিমায় তোমার ভঙ্গিমায় তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতারা নাজিল হয়েছে। যেমন সেজেছো ঠিক তোমার মতন সেজে ফেরেশতা এসেছে। একটা দুটো 1000 2000 না, কম বেশি 5000। জুবায়ের তুমি যেমন সেজেছো ঠিক তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতারা দুনিয়ায় এসেছে। জোরে বলো আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। ও যুবক, আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় যুদ্ধে বদরের জমিনে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা, মাত্র দুটি ঘোড়া, একটা ঘোড়া পিঠে হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পাগড়ি মাথায় দেয়, যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। ও যুবক, আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন, ও জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পাগড়ি পরছো মামা, বলতে পাগড়ি পরছো মামা, আল্লাহ আমাকে দরবারে এতটা পছন্দ হয়ে গেছে, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে ততজন ফেরেশতা পাঠিয়ে দেন, সবার মাথায় ওই পাগড়ি পরে সবাই নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও জুবায়ের তোমার ভঙ্গিমায় তোমার মতন সেজে আল্লাহ পাকের ফেরেশতারা নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি হলদে পাগড়ি পরেছো, বদরে আল্লাহ যত ফেরেশতা পাঠিয়েছেন সবার মাথাতেই হলদে পাগড়ি। জোরে বলবেন জুবায়ের তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতারা এসেছে। বলুন আলহামদুলিল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন মানা কেন বলে, দাবি করে বেরিয়ে গেলে হয় না, ঈমানটাকে পরিবর্তন করে নোংরা থেকে ফিরে আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সবুজ দিদান, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি করে আল্লাহ আমল করার তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা মুহাম্মাদ पर সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না, আমার রাসূলকে না দেখে গোটা জামানা রাসূলুল্লাহ বলুন সুবহানাল্লাহ। বিন দেখে মুহাম্মদ पर कुर्बान ज़माना है, जिस जिसे को भी देखा है वो उनका दीवाना है, जिस जिसे को भी देखा है वो उनका दीवाना है। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। रोज़ा जन्नत का फोटो कोरा है, रोज़ा जन्नत का फोटो कोरा है। हुजरे में तो अम्मा के रहमत का खजाना है, हुजरे में तो अम्मा के रहमत का खजाना है। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसे को भी देखा है वो उनका दीवाना है। वो सुनने से बुलंदी पर
जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। बोलो ना सुभान अल्लाह। अरे के जोरे बोला गया ना। उस दिन से बुलंदी पर पहुंचेगी मेरी किस्मत। ওই দিন बुलंद आला আমার दर्जा আমার मकाम पहुंचेगा। कबे? जिस दिन से मोहम्मद का सल्लल्लाहु अलैहि वसल्लम होठों पे तराना है। আমার জবান আমার রাসূলের গুণগান যেদিন থেকে শুরু হয়েছে আল্লাহ সেদিন থেকে আমার দরজাকে আলা করে দিয়েছে। जिस दिन से मोहम्मद का होठों पे तराना है बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। নবী পাকের আগুন শরীফের ইশারায় চাঁদটা দুটো ভাগ হয়ে গেছে। বললেন না মাগাতা টুকুরে ও কে ইশারে সে হর মোজেজা है अंदाज सुहाना है हर मोज़िज़ा आला है अंदाज सुहाना है बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। अल्लाहुम्मा सय्यिदना वला आले सय्यिदना